আলেমদের সম্পর্কে আল্লাহ তাআলা কঠিন হুঁশিয়ারি ধমক এই কোরআনে দিয়েছেন। আলেমরা আলেমরা মানুষের রব। আলেমরা এদের সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবো না। সবচেয়ে বড় ডেঞ্জারাস বিষয় হলো এটাই। আজকে আমরা আলোচনা করব কোরআনে আলেম সম্পর্কে এত কঠিন কথা বলার কারণ কি। আলেমরা মানুষের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে, বা আলেমরা মানুষের রব কিভাবে হয়, আর আলেমরা কিভাবে গোপন করে কিতাব। আমরা যদি সূরা তওবার ৩১ নম্বর আয়াত দেখি, তাহলে আমরা এখানে দেখতে পাই যে আল্লাহ তারা আল্লাহকে ছেড়ে তাদের পণ্ডিত ও সংসার বিরাগীদের রব হিসেবে গ্রহণ করেছে, এবং মারিয়াম পুত্র মসিহকেও। অথচ তারা এক ইলাহের ইবাদত করার জন্যই আদিষ্ট হয়েছে, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। তারা যে শরিক করে তিনি তা থেকে পবিত্র। এই স্থলের নিচে যারা তাফসির করেছে, তারা এখানে এই স্থলে আহবারু দ্বারা ইহুদি ধর্মপণ্ডিতদের বোঝানো হয়েছে। এই সম্পর্কে একটা হাদিসও আছে, রহবার দ্বারা নাসারাদেরকে বোঝানো হয়েছে। তারা এটা বলতেছে আর কি, এটা হলো একটা ব্যক্তির মত। যে একটা হাদিসে আছে, এটাই আজ যখন নাজিল হইলো তখন অনেকে অবাক হয়ে বলল যে কেমনে আল্লাহ আলেমদেরকে মানুষ রব রূপে কিভাবে গ্রহণ করে। তারা তখন নবীজি উত্তর দিলেন যে তোমাদের এই ইহুদিদের মধ্যে কি তোমরা দেখো না যে যারা তাদের পণ্ডিতেরা যা বলে আর ইহুদিরা তাই গ্রহণ করে। তো তারা বললেন হ্যাঁ করে। এটাই হইলো এই বান্দাকে রব রূপে গ্রহণ করা, বা পণ্ডিতদেরকে রব রূপে গ্রহণ করা। তার কারণ হইলো কি, মানে ইহুদিরা যাই বলতো তাই তারা অন্ধভাবে মেনে নিত। আর এটা হিন্দু সমাজে সবচেয়ে এখন বেশি আছে, কারণ হিন্দুরা তো বেদ টেদ কি আছে এগুলা অধিকাংশ লোক ঘাঁটে না। তো ঠাকুররা যা বলে ওই অনুযায়ী তারা চলে। তো ঠাকুর রইলে হিন্দুদের আরো বড় খোদা বা রব। এখন মুসলমানদের ক্ষেত্রে বা আমাদের ক্ষেত্রে সেটা হইলো যে আল্লাহ তাদেরকে ছেড়ে তাদের তারা আল্লাহকে ছেড়ে তাদেরও পণ্ডিত সংসারীদেরকে রব হিসেবে গ্রহণ করে। আমরা জানি রব হলে এমন জিনিস যিনি ছাড়া আর কেউ বিধান দিতে পারেন না, হুকুম দিতে পারেন না, এবং জীবন দিতে পারেন না, মানুষের উপকার অপকার করতে পারেন না। তো আমাদের মধ্যে কি মানুষের বিশ্বাস আছে? আমরা তো মানে ওই যে এখানে হালাল হারামের বিষয়টাও আসে, যে আমরা হালাল হারাম জিজ্ঞেস করার জন্য কার কাছে যাই? পণ্ডিতদের কাছে যাই। তো পণ্ডিতরা যেটা বলে হালাল সেটাকে আমরা হালাল বলি মানিনি, যেটা হারাম বলে সেটাকে আমরা হারাম বলি মাইনা নিই। এই ক্ষেত্রে আমরা যখন কোনো মানুষকে সেটা আল্লামা হোক, তোফাসসির হোক, মুফাসসির হোক, যাই হোক, শাইখুল হাদিস যাই কিছুই হোক, কারো কাছে আপনি যাওয়ার পরে যদি কোনো প্রশ্ন জিজ্ঞেস করেন বিধান রিলেটেড, যেগুলো ফরজ রিলেটেড, ধর্মীয় বিষয়ে, আর সেই ব্যক্তি যেই কথাটা বলে দিল, ধরেন উদাহরণ দিলাম যে সাপ খাওয়া যাবে কিনা। এখন সাপ খাওয়া যাবে কিনা সেটা হলো পরিস্থিতি, পরিবেশ, অথবা ওই জাতির অভ্যাসগত বিষয়। সাপ কিন্তু নিষেধ না, বিষাক্ত জিনিস হইলো সেটা খাওয়ার প্রক্রিয়া অনুযায়ী যদি আপনি খাইতে পারেন, এখানে কিন্তু সরাসরি নিষেধ করা হয় নাই। এখন কেউ যদি বলে যে হ্যাঁ এটা নিষেধ, আপনি কারো কাছে যাওয়ার পরে কেউ জিজ্ঞেস করার পরে যে সাপ খাওয়া যাবে কিনা, অথবা ধরেন কাকড়াই খাওয়া যাবে কিনা, এটা নিয়ে যেহেতু অনেক বিভিন্ন প্রশ্ন আছে, তো কাকড়া খাওয়া যদি হুজুর বলি দেয় যে না এটা খাওয়া যাবে না, এটা হারাম, আর আপনি এটারে সদরে গ্রহণ করে নিলেন, মানে নিলেন, এটাই হইল আপনি তাকে রব রূপে গ্রহণ করলেন। কারণ এই হুকুম তো হবে আল্লাহর, এবং কিভাবে থাকবে সেটা সেটা আল্লাহর কিতাবে স্ট্রং ভাবে লিপিবদ্ধ থাকবো যে আমি তোমাদের জন্য হারাম করে দিছি কাকড়া। তো এইখানে থাকলে আর প্রশ্ন করার কিচ্ছু থাকে না, যে আল্লাহ হারাম করে দিছে বাস হারাম। এই একই কথাটা আল্লাহ বলে নাই, কিন্তু হুজুর বলে দিল। এখন হুজুর বলি দেওয়া বা পণ্ডিত বলি দিলে আর আপনি সহজে গ্রহণ করে ফেলালেন, ও আচ্ছা হারাম, ঠিক আছে তাহলে আজ থেকে খাবো না। এইভাবে একেবারে ঠিক আল্লাহর কথাটাকে যেভাবে সদরে মানি নেওয়ার কথা ছিল, একইভাবে আপনি ওই পণ্ডিত বা আলেমের সংসার বিরাগীদের কথাটা ওইভাবেই মেনে নিলেন, বা অন্য লোকের কথা এইভাবেই মেনে নিলেন। মেনে নেওয়ার কারণে আপনি তাকে রব রূপে গ্রহণ করলেন। যেই আদেশটা থাকতো আল্লাহর, সেই আদেশটা চলে গেল এখন হুজুরের কাছে।
তো এই কারণেই এত কঠিন কথা আল্লাহ বলছে যে আল্লাহ ছাড়া তাদেরকে যে আল্লাহকে ছেড়ে তাদের পণ্ডিত সংসার বিরাগীদেরকে রব হিসেবে গ্রহণ করার উদ্দেশ্য হইল এটাই, আপনি বিধানের ক্ষেত্রে হুকুমা হাকিমের ক্ষেত্রে আল্লাহর কিতাব যাচাই করতে হবে। এইখানে যদি না পান তাইলে নাই। কেননা আল্লাহ বলছে কোরআনে এমন কিছু নাই তিনি নাজিল করেননি। তো যেটা নাই সেটা আমার জন্য দরকার ছিল না, এই কারণে দেয় নাই। যেটা নাই আমি সেটা খুঁজতে যাব কেন? তো আজকে আলোচনা করলাম যে পণ্ডিতরা কিভাবে মানুষের রব হয়, আলেমরা কিভাবে মানুষের রব হয়। এই আলোচনার ভিতরে আপনাদের ভিতরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।